এর মধ্যে তের হাত লেগে শাওয়ার ট্যাপ অন হয়ে পানি জাঙ্কুকের শরীরে পড়তেই জাঙ্কুক নিজের হুঁশ ফিরে পায় আর তেকে আস্তে করে ছেড়ে দেয়। তে জাঙ্কুকের দিকে না তাকিয়ে ঘুরে দাঁড়ায়। নেক্সট টাইম লিসা লিসা করলে এর থেকেও খারাপ হবে, আমাকে রুমে দিয়ে আসুন। তে নিচের দিকে তাকিয়ে ঘুরে জাঙ্কুকের শরীর মুছে রুমে দিয়ে এসে চেঞ্জ করে নেয়। আর জাঙ্কুক তেকে এত লজ্জা পেতে দেখে মনে মনে বলে, ইস, ওনার দিকেই লজ্জাও আছে, তবে লজ্জা পেলে খারাপ লাগে না, বেশ মিষ্টি লাগে বলে মুচকি হাসে জাঙ্কুক। জাঙ্কুক এখন অনেকটাই সুস্থ, এখন একা একা হাঁটতে পারে, কিন্তু পুরোপুরি ভাবে না এত দ্রুত সুস্থ তের জন্যই হয়েছে। জাঙ্কুক তেকে এখন তুমি করে ডাকে, অবশ্য তের জন্য তুমি করে ডাকা। এই তো কিছুদিন আগে জাঙ্কুক বেডে বসে বসে টিভি দেখছিল। তে ফ্রেশ হয়ে এসে জাঙ্কুকের কোলে উঠে বসে। জাঙ্কুকও কোমর জড়িয়ে ধরে রেখেছে, তা না হলে তের কত কথা যে শুনতে হবে তার ঠিক নাই। তার থেকে কোমর জড়িয়ে ধরে শ্রেয়। তো কোলে বসে তে মুখটা কালো করে রেখেছে, তাই দেখে জাঙ্কুক জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনার আবার কি হলো? যার মুখ দিয়ে খই ফুটে তার মুখ কালো কেন? আমার মন খারাপ। জাঙ্কুকের বুকে আঙ্গুলতে স্লাইড করতে করতে বলেতে। কেন? অবাক হয়ে প্রশ্ন করে জাঙ্কুক। আপনি আমাকে আপনি করে ডাকেন তাই। তো কি করে ডাকবো? তুমি করে ডাকতে পারেন না? না। হ্যাঁ, তা পারবেন কেন? তুমি করে তো লিসাকে ডাকবেন, লিসাকে দেখলে তো তুমি আসে, আমাকে দেখলে তুই আসে, কিন্তু ফর্মালিটি করে আপনি ডাকেন। বুঝি না আমি? বুঝি, সব বুঝি। আবার লিসা? রাগনি তের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আবার লিসা। আপনি আমার পর, অথচ আমাকে তুমি করে বলেন না, আপনি লিসাকে তুমি করে ডাকেন। তো বিয়েটা লিসাকেই করতে পারতেন। হ্যাঁ, তাই ভাবছি। কি বললেন? কই কিছু না। লিসাকে বিয়ে করবেন এটা বলেছেন আপনি? না, আমার মাথা খারাপ, বিয়ের স্বাদ মিটে গিয়েছে আপনার অত্যাচারে। কি? আমি অত্যাচার করি? হ্যাঁ, এখন তো তাই বলবেন, আমি অত্যাচার করি। আরো কত কিছু শুনবো? আমি যে ভালোবাসি তার তো কোনো মূল্যই নেই। লিসা আপনার সব। আপনার লিসাকে আপনাকে আজ অব্দি একটা বার দেখতে এসেছে, আর আপনি তার নাম জপ করেন। কান্নার ভাব ধরে বলেতে, আমি কি একবার ওর নাম উচ্চারণ করেছি? করেছেন। কখন? অবাক হয়ে প্রশ্ন করে জাঙ্কুক। মনে মনে। ওয়ার্দা। হ্যাঁ, এখন তো আমি ওয়ার্দা, আর কত কিছু হব বলে জোরে জোরে কাঁদতে লাগে তে। মাফ চাই, আমি কান ধরছি, আর কখন আপনাকে আপনি করে ডাকবো না, তুমি করে ডাকবো, তবুও শান্তি চাই আমি। আরে কান অফ করুন প্লিজ। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। বিরক্ত নিয়ে বলে জাঙ্কুক। তে সাথে সাথে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী বল। জাঙ্কুকও হেসে দিল এই ভেবে যে একটু আগেও কি কানাটাই না কাঁদলো, আর এখন সব উধাও, মেয়েটা আসলে নাটকবাজ। তে রুমে ঢুকে দেখে জাঙ্কুক তের ফোন ধরেছে আর কিছু দেখছে। তে সাথে সাথে ফোনটা ছো মেরে নিয়ে নিল। এটা দেখে জাঙ্কুক অবাক হয়ে বলল, ফোন ওভাবে নিলে কেন? আপনি আমার ফোন ধরেছেন কেন আমার পারমিশন ছাড়া? কেন, তুমিও তো আমার ফোন ধরো, আমি কিছু বলি কখনো? দাও ফোনটা দাও, কি আছে ওর মধ্যে আমি দেখবো। দেখতে হবে না বলেই তে ফোনটা নিয়ে ছাদে চলে গেল। ছাদে যাবার একটাই কারণ, জাঙ্কুক ছাদে আসতে পারবে না। তে ছাদে এসে কিছু জিনিস তাড়াতাড়ি ডিলিট করে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে দিল। সরি স্যার, সরি, আপনাকে সত্যটা বলার সময় এখন আসেনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন বলেই তে কাঁদতে লাগলো। এদিকে জাঙ্কুকের ব্যাপারটা মোটেও ভালো লাগেনি, মনের ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল। আধা ঘন্টা পর তে রুমে এসে চুপটি করে শুয়ে পড়লো। তে রুমে যখন ঢুকেছিল তখন তের দিকে জাঙ্কুক তাকিয়ে দেখে তের চোখ ফোলা। কান্না করেছো কেন? কোথায়, না তো। অন্য পাশ ঘুরে শুয়েই তে উত্তর দেয়, মিথ্যা বলে লাভ নেই, বলো কেন কান্না করেছো? বাবাকে মনে পড়ছিল, অনেকদিন হলো তো দেখি না তাই। কালকে দেখে আসবে, আমাদেরকে ফিরে এখন। আমার ঘুম পাচ্ছে। আমার টি শার্ট না জড়ে আমার বুক ছাড়া তোমার ঘুম আসবে না, তা তোমার থেকে আমি ভালো জানি। ফিরো আমার দিকে। আমার ভালো লাগছে না, ঘুমিয়ে পড়ুন। জাঙ্কুক এবার রেগে থেকে নিচের দিকে ঘোরালো। বলতে বলছি কি হয়েছে, মা কিছু বলেছে? না, মা আমাকে আপনার থেকে বেশি ভালোবাসে। তাহলে আমি কিছু বলেছি? না, এমনি বাবার কথা মনে পড়ছিল। ফোনটা তখন ভাবে নিলে কেন? সন্দেহ হচ্ছে আমার উপর? কি সন্দেহ হচ্ছে? আমার লাইফ অন্য কেউ ছিল বা আছে? তাহলে বলবো সন্দেহটা মন থেকে মুছে ফেলুন। কেন নিয়েছি সময় হলে বলবো, ঘুমিয়ে পড়ুন বলেই তে অন্য পাশ ঘুরে যাবে। আর জাঙ্কুক ঘুরতে না দিয়ে তেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে মুখ গুজে। কি হলো? তে অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিছু না, আজ আমার টি শার্ট পরবে না? ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে জাঙ্কুক। না, সরুন। কেন? পড়তে হবে তোমায়, দাঁড়াও বলেই জাঙ্কুক উঠে বসে তেকে উঠালো। তারপর টি শার্ট খুলে দিয়ে বলে, নাও পরো। উফ, আজ কি হলো আপনার? জানি না, পড়তে বলেছি পরো। অসহ্য, দিন। তে টি শার্ট নিয়ে বেড থেকে উঠতেই যাচ্ছিল তখন জাঙ্কুক তার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে চেঞ্জ করতে। আমার সামনে করো। কি? আমি এই কাজ কোনোদিন করেছি? করনি, এখন করবে। বেশি হচ্ছে কিন্তু। তোমার থেকে শিখেছি, বুঝেছি তুমি চেঞ্জ করবে না, আমাকে করিয়ে দিতে হবে। জাঙ্কুক সাথে সাথে তের জামা ধরে খুলতে যায় আর তে একটু দূরে সরে যায়। আমি চেঞ্জ করছি, আপনি ছাড়ুন। ওকে। নিজের গালে দুই হাত দিয়ে তের দিকে চেয়ে রইলো। এবার তাকে আমার লজ্জা করবে না? একটু চোখ বন্ধ করুন। পারবো না। লুচ্চা বেটা। তে জামাটা একটু তুললো, তা দেখে জাঙ্কুক হা হয়ে গেল। ঠিক তখনই তে টি শার্টটা হাতে নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর জাঙ্কুক বলতে শুরু করলো,
তে কাজটা কিন্তু তুমি ভালো করলা না বলে দিলাম। তুমি জিয়ন জাঙ্কুককে ধোকা দিলা, এর সাথে তোমাকে পেতেই হবে। একটু পর তে টি-শার্ট পরে বের হলো। বের হয়ে দেখে জাঙ্কুক মুখ ফুলিয়ে বসে আছে। তাই দেখে তে গিয়ে কোলে বসে। আমার বরটা কি রাগ করেছে? অনেক রাগ করেছে। আজ পাটা ভাঙা, তাই মানুষ আমাকে ধোকা দিতে পারলো বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ও অভিমান করেছে, দাঁড়ান এক্ষুনি ভেঙে দিচ্ছি বলে তে জাঙ্কুকে কাতুকুতু দিতে শুরু করলো। একটু নড়ছে না দেখে, কি ব্যাপার আপনি হাসছেন না কেন? জিয়ন জাঙ্কুকের এসব ফালতু জিনিস থাকে না। অন্যদিকে তাকিয়ে বলে জাঙ্কুক, আমার আছে তার মানে আমি ফালতু? ওকে। তে জাঙ্কুকের কোল থেকে উঠে গেল। জাঙ্কুকও শুয়ে পড়লো। তে এদিক ওদিক উল্টে পাল্টে শুচ্ছে, কিন্তু ঘুম আসছে না, তাই উঠে বসলো। জাঙ্কুক হালকা চোখ খুলে দেখলো। জাঙ্কুক মুচকে একটা হাসি দিয়ে তেকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের বুকের উপর ফেলে জড়িয়ে নিল। তেও মনে মনে খুশি হয়ে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল, বদবর। তারপর ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক এখন আল্লাহর অশেষ রহমতে পুরোপুরিভাবে সুস্থ। একটা নতুন কোম্পানির সাথে ডিল হবে কিছুদিন পর। তারা আজ রাতে একটা পার্টি থ্রো করেছে। যেহেতু তে জাঙ্কুকের বিয়ে, তাই তেরও যেতে হবে। আর জাঙ্কুক কয়েকজন কলিগ আর ফ্রেন্ডদেরও ইনভাইট করেছে সে পার্টিতে। মাত্র লাঞ্চ করে জাঙ্কুক রুমে এলো। এসে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর তেও এলো। তে এসে সোফাতে শুয়ে পড়লো। তে সোফাতে শুয়ে পড়ায় জাঙ্কুক অবাক হলো। তাই জাঙ্কুক তেকে বলল, কি ব্যাপার তুমি সোফাতে কথা বলছো না কেন? এভাবে তাকিয়ে আছো কেন? এমনি বলে চোখ বন্ধ করে নিল তে। জাঙ্কুক উঠে তের কাছে গিয়ে তের কপালে হাত দিল। না, জ্বর তো আসেনি, তবে কি হয়েছে? কিছু না, আপনি যান। চোখ খুলে জাঙ্কুকের প্রশ্নের উত্তরে বলে, বেডে চলো। আপনার পাশে শুবো না। তুমি তো আমার পাশে কখনোই শোও না, শোও তো আমার বুকের উপর। চলো আমি ঘুমাবো একটু। তো যান ঘুমাতে, আমি ধরে রেখেছি। এভাবে কথা বলছো কেন? তুমি আমার অভ্যাস খারাপ করে দিয়েছো, তাই আমার ঘুম আসবে না। চলো। আমি কি খারাপ করেছি? কখন? এই যে আমার বুকে শুয়ে শুয়ে আমাকে জড়িয়ে ধরে, এখন এগুলো ছাড়া আমার ঘুম আসে না। সো চলো। অভ্যাস চেঞ্জ করে দেবো আজ থেকে। আর ঘুমাবো না আপনার বুকে বা আপনার পাশে। যান বলেই তে চোখ বন্ধ করে ফেললো। আর তের কথা শুনে জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো। তাই তেকে ধুম করে কোলে তুলে নিল। তে পুরো সব তবুও মোচড়ামুচড়ি করছে জাঙ্কুকের কোলে বসে। জাঙ্কুক তেকে বেডে শোয়ালো। তারপর তের বুকের উপর মাথা দিয়ে তেকে জড়িয়ে ধরলো শক্ত করে। তে তো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। শুনুন, আমাকে ধরার অধিকার আপনার নেই, ছাড়ুন বলছি। আমি চাই না তুমি জিয়ন জাঙ্কুকের আগের রূপটা দেখো। সো স্টপ। আপনাকে ছাড়তে বলেছি, ছাড়ুন বলছেন। আমাকে ধরার অধিকার আপনার নেই। রাগী কণ্ঠে বলে ওঠে তে। অগ্নিময় দৃষ্টি নিয়ে তাকিয়ে জাঙ্কুক বলে, তাহলে কি অন্য পুরুষের আছে? কার আছে জানি না, কিন্তু আপনার নেই। জাঙ্কুকের হাত বাহু থেকে সরিয়ে বলে তে। তে এবার কিন্তু বেশি হচ্ছে, আমি তো রেগে যাচ্ছি। সো হোয়াট, ছাড়ুন বলেই তে ধাক্কা দিল জাঙ্কুককে। তোর হঠাৎ কি হয়েছে? একবার যদি সরে যাই তো তুই হাজার বার চাইলেও পাবি না আমাকে। প্রচন্ড রাগে ভাবে বলে ওঠে জাঙ্কুক, আমি চাই না আপনাকে, ছাড়ুন। যত সব। জাঙ্কুক কিছু না বলে উঠে দেয়ালে একটা পাঁচ দিয়ে সোফাতে গিয়ে বসলো। তে একটু ভয় পেল। তে বেডের অন্য পাশে গিয়ে বলল, আপনার শরীরে এত দুর্গন্ধ আগে জানতাম না। আগে এই বাজে গন্ধ পেলে আমি কখনো আপনার বুকে মাথা দিতাম না। ইয়াক বলে মুখ টেপে হাসতে লাগে তে। হোয়াট? জি হ্যাঁ, পুরো পচা মাছের গন্ধ। কি নোংরা, কি নোংরা। ইয়াক বলেই আবার মুখ টেপে হাসে তে। তের কথা শুনে জাঙ্কুক নিজের শরীরে নাক দিয়ে গন্ধ নিচ্ছে। কই না তো, কোনো দুর্গন্ধ নেই। কত সুন্দর পারফিউমের স্মেল। জাঙ্কুকের কান্না দেখে তে খিলখিল করে হেসে দিল। এবার জাঙ্কুকের বুঝতে বাকি নেই তাকে রাগানোর জন্য এতক্ষণ নাটক করেছে। আজ তোমার খবর আছে বলেই তেকে ধরতে এলে তে সারা ঘরে দৌড়াচ্ছে আর হাসছে। জাঙ্কুকে ধরতে ওর পিছু ছুটছে। তের হাসিতে সারা ঘর আনন্দে মোমো করছে। তেকে ধরতে পারছে না, তাই জাঙ্কুক আশব্দ বলে পা ধরে বেডে বসে পড়ল। আশব্দ শুনে তাড়াতাড়ি জাঙ্কুকের পায়ের কাছে গিয়ে পা ধরে বলে, কি হলো, ব্যথা করছে? তের দিকে তাকিয়ে বলে জাঙ্কুক। কোথায়? আরেকটু হলে কান্না করে দিবে দিবে তে। এখানে। হাঁটুর একটু নিচে দেখিয়ে বলে জাঙ্কুক। খুব ব্যথা করছে না? আমি কেন যে এমন করলাম? আমার জন্য এমন হয়েছে। কত কষ্ট হচ্ছে আপনার? বলে কেঁদে দিল। জাঙ্কুক তেকে টেনে উঠে বেডে ফেলে তের উপর উঠে যায়। ইস, কিভাবে কাঁদে। আমার কিছুই হয়নি, তোমাকে ধরার জন্য এমন করেছি। সো নো কান্না। পেঁচার মতো চেহারা, তার উপর এমন কান্না করলে তোমাকে ভূত ভূত লাগে। তের চোখ মুছতে মুছতে বলে জাঙ্কুক, আপনি জানেন না আপনি আমার কতটা সেনসিটিভ জায়গা, তবুও কেন এমন করলেন? কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। আর করবো না, প্লিজ কেঁদো না। যাও, এই কান ধরছি। এটা আমার কান বলে জাঙ্কুককে মারতে লাগে। ও হ্যাঁ, তাই তো। উফ, আর মেরো না। বাজে বডি স্মেলের লোক। চোখ মুছতে মুছতে বলে তে। বাজে স্মেল না, তোমার বডি স্মেল তো সো নাইস। আজ সব নেব। থেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে মুখ গুজে, শুনুন, আমি পেঁচা ভূত, আপনি বলেছেন আপনার সাথে আরি, আমি অন্যভাবে খুঁজে নেব যে পেঁচা ভূতকে অনেক ভালোবাসবে। শুনুন আপনি বলে মুখ ভেঞ্চি কাটাতে। ও হ্যাঁ, অন্য কাউকে লাগবে আপনার, সরি বলে জাঙ্কুক উঠে যাচ্ছিল। তে হ্যাচকা টান দিয়ে ফেলে দিয়ে জাঙ্কুকের ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। জাঙ্কুক প্রথমে রেসপন্স দিচ্ছিল না, তাই তে হালকা একটা কামড় বসিয়ে দেয়। জাঙ্কুকও আর নিজেকে রাগি মুটে রাখতে পারলো না। জাঙ্কুকও রেসপন্স করলো আর পাগলের মতো তের মাঝে ডুবে যাচ্ছে। তের ঠোঁট ছেড়ে গলা এলো, তারপর ঘাড়, আর এক হাত দিয়ে তের পেটে স্লাইড করছে। তের কোনো হুঁশ নেই, দুজনেই মাতাল, দুজন দুজনাতে হারিয়ে যাচ্ছে।
হঠাৎ তের ফোন বেজে উঠলো। ফোনটা বাজতে বাজতে কেটে গেল। পরক্ষণেই আবারও বেজে উঠলো। এবার তের কানে শব্দ পৌঁছালো। তের ঘোর কেটে গেল, কিন্তু জাঙ্কুক তো তেকে ছাড়া নামগন্ধ নেই। আর বজ্জাত ফোনটা বেজে যাচ্ছে। তে জাঙ্কুকে সরিয়ে ফোনটা নেবে, তার আগে কলটা কেটে গেল। আর কল এলো না ফোনে। কিন্তু তের তো ঘোর কেটে গিয়েছে। জাঙ্কুক তের ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করছিল। স্যার, স্যার। জাঙ্কুকের মাথাটা একটু ঝাঁকিয়ে, আমাকে আপনি ভালোবাসেন? তের প্রশ্ন শুনে জাঙ্কুক চুপ হয়ে গেল। স্যার? জাঙ্কুক আস্তে করে তেকে ছেড়ে উঠে বেলকনিতে গিয়ে ইজির চেয়ারটাতে বসে পড়ে চোখ বুজে। আর তের অজান্তে তার চোখ ভিজে উঠলো জাঙ্কুকের এমন বিহেভিয়ারে। তে ফোনটা হাতে নিল, আর হাতে নিতেই ফোনটা ফেলে দিল। তে মুখে একটা ভয়ের ছাপ দেখা দিল। তে অনেক কিছু ভাবতে ভাবতে নিজেকে আর ধরে রাখতে না পেরে না বলে চিৎকার দিয়ে ওঠে। তের চিৎকার শুনে জাঙ্কুক দৌড়ে এলো। জাঙ্কুককে দেখা মাত্রই তে তাকে শক্ত করে জাপটে ধরে কাঁদতে লাগলো আর প্রলাপ বকতে শুরু করলো। না না, কিছু হবে না। তে কি হয়েছে? কি হবে না? এমন করছো কেন? তে কিছু না বলে জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুকে কিছু জিজ্ঞেস না করে তেকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো। মাগরিবের আজানের শব্দে তের ঘুম ভাঙে। তে উঠে নামাজ পড়ে জাঙ্কুককে তুললো। জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে নিল। তে শাড়ি নিয়ে জিনের রুমে গেলে জিন শাড়ি পরিয়ে দিল। জিনের রুম থেকে বের হয়ে তে রুমে যাবে, তার আগে শাড়িটা একটু মডার্ন স্টাইলে করে নিল। এরপর রুমে গেল। জাঙ্কুক রেডি হচ্ছে। তেকে টাইটা লাগিয়ে দিচ্ছে। জাঙ্কুক তেকে দেখে বলে, তুমি কি এভাবে যাবে? হ্যাঁ, কেন, খারাপ লাগছে? শাড়িটা ঠিক করো। না, আমি এভাবেই যাব। দেখাতে ভালো লাগে না এসব। তের পেটে হাত দিয়ে চেপে ধরে বলে জাঙ্কুক। তে পুরো পেট বের করে বলে, লিসা তো এইভাবে আসে, আমি তো তাও সম্পূর্ণ পেট বের করিনি। জাস্ট শাট আপ বলে জাঙ্কুক তের পেটে ঢেকে দিল আর বুকের আঁচলটাও ঠিক করে দিল। এখন একদম ঠিক আছে। আমার কোটটা তুমি নিয়ে এসো, আমি গাড়ি বের করছি। আচ্ছা। জাঙ্কুক বের হয়ে গেল আর তে জিনকে বলে বেরিয়ে এলো।